দর্শক দেখছেন সমকাল লাইভ। এই মুহূর্তে শাহবাগ থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি। আপনারা দেখছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার যে যারা অভিযুক্ত রয়েছেন তাদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে যে তাদের যে রাজু ভাস্কর্য থেকে শাহবাগ থানা ঘেরাও কর্মসূচি, সেই কর্মসূচিটি কিন্তু সকাল 11টায় শুরু হয়েছে এবং তারা রাজু ভাস্কর্য থেকে শাহবাগ থানার সামনে তারা কিন্তু মিছিল নিয়ে এসেছিল এবং এই মুহূর্তে তারা শিক্ষার্থীরা তারা দেখছেন যে ঠিক থানার সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং দেখানোর চেষ্টা করছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে রয়েছেন এবং সেই সঙ্গে যে শিক্ষার্থীরা যারা সাম্য হত্যার বিচারের দাবিতে যে রাজু ভাস্কর্য থেকে যে গণ মিছিল নিয়ে এসেছেন তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে সাম্য হত্যার বিচারের দাবি নিয়ে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড নিয়ে তারা কিন্তু এই মুহূর্তে শাহবাগের সামনে অবস্থান করছেন। যে সাধারণ শিক্ষার্থীরা এবং একটি প্রতিনিধি দল তাদের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল কিন্তু শাহবাগ থানায় তারা ভেতরে গিয়েছে, আসলে তাদের সঙ্গে কথা বলার জন্য কিন্তু গিয়েছে। এখানে যে সাম্যকে হত্যা করেছে সে একটা স্টেপ মেরে হত্যা করেছে, সেটা প্রফেশনাল কিলার, সেটা বুঝাই যায়। দর্শক তাদের যে প্রতিনিধি ছিল সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি, তাদের প্রতিনিধি শাহবাগ থানার ভেতর থেকে আসলে কথা শাহবাগ থানায় ভেতর থেকে কথা বলে এসছেন এবং তিনি এই মুহূর্তে কথা বলছেন শাহবাগ থানার ঠিক সামনে। সেই দৃশ্য এই হত্যার কাণ্ডকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, সকলকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালে ফাঁসির আদেশ দিতে হবে। আমরা সেই 12 জনেরই ফাঁসি নিশ্চিত করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এই অনুরোধকে আমাকে কঠোর হতে বাধ্য করবেন না। আপনারা যদি মনে করেন আজকে আন্দোলন করে আমরা চলে যাব, 3 দিন আন্দোলন করে চলে যাব, 10 দিন আন্দোলন করে যাব না, বছরের পর বছর আমরা আন্দোলন করব, শাহবাগ থানা বন্ধ করব, সরকার বন্ধ করব, সবকিছু বন্ধ করে দেব। একটা লাশ লাশের উপরে দাঁড়ায় আপনারা গতিতে বসেছেন। সেই সাম্য জুলাইয়ের অবদানের কারণে এই অন্তর্বর্তী সরকার অবদান রেখেছে, অন্তর্বর্তী সরকার গতিতে বসেছে, কিন্তু তাদের কোনো তৎপরতা আপনারা দেখেছেন? কোন ধরনের তৎপরতা নেই। সম্মুখচারীর যুদ্ধ সাম্যর কারণে যেসব সরকার বসেছে, এই সকল সরকার স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টা সহ সকলকে আমরা জবাবের আওতায় আনবো, কাউকে ছাড় দেওয়া হবে না। আমাদের শিক্ষক সহ আমরা গিয়েছিলাম, আমাদের আলোচনা সন্তোষজনক হয়নি। আমরা তাদের অগ্রগতি, দৃশ্যমান কোন অগ্রগতি দেখতে পাইনি। তারা বলেছে যে গোপনীয়তার স্বার্থে তারা এগুলো প্রকাশ করতেছে না, কিন্তু আমরা বিশ্বাস যারা খুন করেছে তারা এই থানার কেউ না কেউ এটা স্পষ্ট জানে যে কে খুন করতে পারে, অস্ত্র আছে, এটা প্রত্যেকটা সবাই জানে, কিন্তু কাল বিলম্ব করে খুনিকে তারা ধরতেছে না। 48 ঘন্টা সময় আমরা দিয়েছি, দয়া করে 48 ঘন্টা সময় দিয়েছি। এই কঠোরতর কর্মসূচি আপনারা জীবনে দেখেন নাই, সেই কর্মসূচি আপনারা যদি মনে করেন আমরা ভয় পেয়ে পিছাবো, এই ভয় পাই আমরা পিছাবো না। আমার ভাই লাশ হয়েছে, সবগুলো মাইরা ফেলবো, এত সহজে ছাড় দিব না। আমরা রাজনীতি করতেছি না।